রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন মোট ৬৩ বছর। নবুয়াত লাভ করেছিলেন ৪০তম বছরে। তাহলে নবুয়াতের আগে গেল কয় বছর? ৪০ বছর। নবুয়াত পাওয়ার পরে তিনি বেঁচে ছিলেন ২৩ বছর। এই ২৩ বছরটা দুই ভাগে ভাগ, মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন ছিল ১৩ বছর আর মাদানী জীবন ছিল ১০ বছর। নবুয়াতের শোনেন, ৪০ বছর বয়সে একাকী থাকা, চিন্তা করা, নির্জনতা তিনি পছন্দ করতেন। মক্কার ২ মাইল দূরে হেরা পাহাড়ের গুহায় তিনি নিয়মিত ইবাদত করতেন। কিন্তু আমাদের সমাজে বলা হয় তিনি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। এ কথা সত্য না। বুখারীতে হাদিস আছে ওয়াহুয়া ইয়াতাআব্বাদু, তিনি ইবাদত করতেন। ওই ইবাদতের ধরনটা কিছু আমরা জানি না। আল্লাহ তখন তার অন্তরে যা জাগাই দিতেন তাই করতেন। ৪০ বছর পূর্ণ হওয়ার রাতেই তিনি জিবরাইলকে আগমন করলেন এবং ওই যেই রাতে আগমন করেছিলেন ওই রাতটা ছিল লাইলাতুল কদর। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম ৫টা আয়াত নিয়ে আসেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে শুরু করে এই ৫টি আয়াত তিনি দিয়ে যান। এর মাধ্যমে তিনি নবুয়াত লাভ করেন। আচ্ছা, তিনি যে নবী ছিলেন তার প্রমাণ কি? প্রশ্ন। তিনি যে নবী ছিলেন তার প্রমাণ কি? আল্লাহ তাআলা তার মাধ্যমে এমন কিছু কাজ করিয়ে নিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো অনবী ব্যক্তি দ্বারা, অরাসূল ব্যক্তি দ্বারা কখনোই হওয়া সম্ভব না। সেগুলোর নাম হলো আয়াত বা মুজিজা। তার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা সাধারণ মানুষের পক্ষে কখনোই ঘটানো সম্ভব না। সেগুলো কি ছিল? এক, সিনা শাক। সিনা শাক হলো ওপেন হার্ট সার্জারি। এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরা পেট ফাইরা তার হাড়টা বের করে তারপরে জমজমের পানি দিয়া ধৌত করে আবার হাড়টা জায়গা মতো রেখে পেটটাকে আবার লাগাই দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় করেছিলেন যখন ওপেন হার্ট দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মেনে নেব। তখন তিনি বলেছিলেন যদি আমি করতে পারি তাহলে মানবা। হ্যাঁ, তখন তিনি আল্লাহর কোনো বিমান কোনো ঘুরাই নিয়ে আসেন। এটা ছিল তার জীবনে অলৌকিক ঘটনা। রাসূলের জীবনে যতগুলো অলৌকিক ঘটনা তার ভিতরে সবচেয়ে সেরা অলৌকিক ঘটনা হলো কোরআন। কোরআনের শব্দ, কোরআনের অর্থ, কোরআনের তথ্য, কোরআনের অলংকার, কোরআনের ভাষাগত দিক, ব্যাকরণগত দিক, মানে সব দিক থেকে কোরআনটা ছিল জামে আর মানে অন্য কোনো কিতাব কোরআনের নিকটবর্তীও নেই। কোরআন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক চ্যালেঞ্জ গ্রন্থ। এটা ছিল আল্লাহর নবীর জীবনে এক মুজিজা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু মুজিজা ছিল, যেমন খেজুর গাছের কান্না। তিনি সাহাবীদের সামনে খুতবা দিতেন, এখানে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছটার উপর হাত রাখতেন। তো যখন মেম্বার তৈরি করলেন তখন বললেন কি খেজুর গাছটাকে সরাইয়ে দাও। খেজুর গাছ যখন সরাই দিছে রাসূল সাল্লাম মেম্বারে দাঁড়াইছে আর খেজুর গাছ কান্না শুরু করেছে। সাহাবীরা অবাক, খেজুর গাছেও কান্দে? কান্দো কেন? এতদিন আপনি আমাকে ধরে খুতবা দিয়েছেন, আমার জীবনটা ছিল ধন্য, আপনি আমাকে সরাইয়ে দিলেন। তখন আবার খেজুর গাছটাকে কাছে নিয়ে আসেন। তাহলে গাছ কথা বলেছে। রাসূলের জীবনে অলৌকিক ঘটনা, এই সবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে অল্প খাবারে অনেকে আহার করা। সামান্য কিছু খাবার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বিসমিল্লাহ বলে দিতে থাকবো, তোমরা খেতে থাকবা। পাতিলের দিকে তাকানো দরকার নাই, খাও। পাতিলে খাবার দেওয়ার দরকার নাই, খাইতে থাকো। এক পাতিলের খাবার অনেক লোকে খেয়েছে, খাবার শেষ হয় নাই। তারপরে পানির প্রয়োজন হয়েছে, তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করছে কারো পাত্রে কি পানি আছে? আছে, পাত্রটা আমার কাছে নিয়ে আসো, আমি পাত্রের মধ্য থেকে পানি ঢালবো আর আঙ্গুল দিয়ে হাত দিয়ে তোমাদেরকে পানি দিব। তোমরা পানি নিয়ে তোমরা যার গোসল দরকার গোসল করবা, যার খাবার খাবার, যার দরকার সে ব্যবহার করবা, কিন্তু পাত্র দেখার দরকার নাই, খুব চলতে থাকবে। এক কলস পানি সেখানে প্রায় 1400 সাহাবী ব্যবহার করেছেন, শেষ হয় নাই। এগুলো ছিল নবীর মুজিজা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সকল ভবিষ্যৎবাণী করেছেন তার প্রায় 95% ভবিষ্যৎবাণীর হাদিস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে।
বাকি কিছু বাকি আছে, যেগুলো আলামাতুল কুবরা, কিয়ামতের বড় বড় আলামাতের ঘটনাগুলো বাকি আছে, এগুলো সবই ঘটবে। নবী যা ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো মিলে যাওয়া, এটা তার জীবনে বড় একটা অলৌকিক ঘটনা, মুজিজা। তারপরে পাথরের তাসবিহ গণনা, গাছের সেজদা করা, হরিণ এবং উটের আমাদের নবীর কাছে গিয়ে কথা বলা, এগুলো সব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এরপরে শিয়াবে আবি তালেবের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকদের ওই শিরকি ধর্ম এটা বিলুপ্ত হতে শুরু করলো, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে শিরককে পরিত্যাগ করা শুরু করলো। তখন কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো। তাকে কিভাবে থামানো যায়, নয়তো আমাদের মূর্তি পূজা থাকবে না, আমাদের এই পূজা বন্ধ হয়ে যাবে। তখন তারা ঐক্যবদ্ধ হয়ে আবু তালেবের কাছে আসলো, তোমার ভাই বেটারা থামাও, যদি না থামাও তোমার বংশের কারোর সাথে বেচা কেনা আমরা কোনো লেনদেন কিচ্ছু করবো না, সব বন্ধ। এই সংক্রান্ত তারা একটা চিঠি লিখেছিল। জোগায়ের বিন আমের মুশরিকদের পক্ষ থেকে একটা চুক্তিপত্র লিখে কাবাগরে ঝুলাইয়া দিছে, কেউ যদি আবু তালেবের পরিবারের সাথে কোনো লেনদেন করে তাহলে তাকে চিরতরে বয়কট করা হবে। তাহলে এখন যদি মনে করেন আমি আপনাদের এলাকায় বসবাস করি, আমার সাথে বেচা কিনা খাওয়া দাওয়া অর্থনৈতিক লেনদেন আপনারা সব বন্ধ করে দেন, আমরা চলবো কীভাবে? 3 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আবু তালেব, শিয়াবে আবু তালেব মানে একটা গৃহ সংকটে ছিলেন। 3 বছর পর্যন্ত তারা কষ্ট করে গাছের পাতা গাছের ছাল খেয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাত থেকে কাফের মুশরিকদের হাতে হস্তান্তর করেন নাই। আমি একটু আগে বলে আসছিলাম চাচা কাকে বলে, আবু তালেবকে দেখে নেন। আচ্ছা, এরপরে শোকের বছর আমুল হুজন, যেই চাচা কাফের মুশরিকদের অত্যাচার থেকে ছায়া দিয়ে রাখতেন, সেই আবু তালেব মৃত্যুবরণ করেন। আবু তালেব মৃত্যুবরণ করার পর কাফের মুশরিকরা মুহাম্মদ, এরপরে এর কিছুদিন পরে আবার তার নিজের জীবন সঙ্গিনী, নবুয়তের সঙ্গিনী, ইসলামের দূর দিনের বন্ধু, তার আপন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। এটা ছিল তার জীবনে বড় দুঃখের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কেন হিজরত করেছেন? কারণ মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কেউ যদি মুহাম্মদকে জবাই করে তার মাথাটা আমাকে এনে দিতে পারো তাহলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। এই ছিল তার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। মাদানী জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর। সেখানে তিনি কি কি কাজ করেছেন? মাদানী জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেন, তারপরে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। কাদের মাধ্যমে? আনসার এবং মুহাজিরদের মাধ্যমে। যারা হিজরত করে এসেছেন তারা হলেন মুহাজির, যারা মদিনার স্থায়ী বাসিন্দা তারা হলেন আনসার। এই আনসারি ভাইয়েরা নিজেদের জামা কাপড়, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের চাষাবাদের জায়গা সব কিছু দিয়ে মুহাজিরদের সাহায্য করেছিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থায়িত্ব লাভ করেন এবং দ্বীনের দাওয়াত দিতে পারেন, অথবা সেখান থেকে দ্বীনের দাওয়াত দেন এবং বহিঃশত্রুর প্রতিরোধ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিহাদে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইন যুদ্ধ, তায়েফ যুদ্ধ, তাবুক যুদ্ধ, বনু কুরাইজা, বনু মুস্তালিক যুদ্ধ, 10টি যুদ্ধে তিনি নেতৃত্ব দান করেন। বড় মজার বিষয় হলো এই 10টি যুদ্ধ মিলাইয়া তখন কাফের মুশরিকদের সম্মিলিতভাবেও 1000 লোকও মারা যায় নাই। আর বর্তমানে এই ফিলিস্তিন ইহুদিরা ইসরায়েলে ওখানে হামলা করে 50,000-এরও বেশি মানুষ হত্যা করে। তা রাসূল 10টা যুদ্ধ করে 1000 লোক মারতে পারলো না, ওরা একটা যুদ্ধ করে এত লোক মারে কিভাবে? কারণ রাসূলের যুদ্ধের নীতি ছিল যারা যোদ্ধা তাদেরকে হত্যা করা যাবে, এছাড়া যারা নারী তাদেরকে হত্যা করা যাবে না, যারা শিশু তাদেরকে হত্যা করা যাবে না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কাফের মুশরিক হলেও তাদেরকে হত্যা করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নীতিতে মানুষের জীবনের কখনো অনিষ্ট হয় নাই, জীবন রক্ষা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ওসিয়ত করেন। কি ওসিয়ত?
আমার সাহাবীরা, আসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালাতু মা মালাকাত আইমানুকুম, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, নামাজ 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 3 বার শব্দটা বলেছেন। তার মানে মৃত্যুর সময় তিনি উম্মতকে নামাজের ব্যাপারে সর্বোচ্চ শক্তি দিয়ে ওসিয়ত করেছেন। আর বর্তমান মুসলমানরা নামাজ পড়ে না, নবীর উম্মত বলে পরিচয় দেয়। লজ্জা থাকলেও নবীর উম্মত বলে পরিচয় দিতে পারতো না। এই জন্য বেনামাজি লোকটা মুসলমান থাকে না। আমরা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আর তিনি দাস দাসী নিজের অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করার জন্য আদেশ করেছেন। আর তিনি ওসিয়াত করেছেন, শোনো, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের নবীদের কবরের জায়গাটাকে, কবরস্থানটাকে প্রথমে আদরের জায়গা বানাইছে, সেখানে রুকু করতো, সেজদা করতো, কবর পূজা করতো। সাবধান, আমার কবরটাকে তোমরা ঈদের জায়গা, আনন্দের জায়গা, ওরসের জায়গা, সেজদার জায়গায় পরিণত করবা না। তাহলে কবর পূজার ব্যাপারে তিনি সতর্ক করেছেন মৃত্যুর সময়। তারপরে তিনি এই আরব উপদ্বীপকে শিরিক মুক্ত রাখার ব্যাপারে আদেশ করেছেন। আর মৃত্যুর সময় তিনি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার ব্যাপারে উপদেশ করেছিলেন। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির অসুস্থ হয়ে যান, যে নিজে উঠে দাঁড়াতে পারেন না, সালাত আদায় করবেন কিভাবে। তখন তিনি তার স্ত্রীদেরকে বলতেন, তোমরা আমাকে একটু মাটি টুকরা এনে দাও, আমি ওখানে তায়াম্মুম করব। তারপরে আমি যতটুকু সম্ভব ইশারায় আমি সালাত আদায় করব। তিনি একা একা ইশারা সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইঙ্গিত বহ করে রাসূলের মৃত্যুবরণ করার পর আসলে খলিফা হওয়ার হকদার কে ছিলেন? আবু বকর। শিয়ারা এটাকে অস্বীকার করে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমামতি করছেন, তার স্থলে আবু বকর ইমামতি করেছেন। 12ই রবিউল আউয়াল চাশতের সময় মদিনা মুনাওয়ারায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার খাঁটি উম্মত যেন হতে পারি, তাকে যেন আমরা অনুসরণ করতে পারি, তার আনুগত্য যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবশেষ, আল্লাহ রাসূলের জানাজাটা আনুষ্ঠানিক জানাজা হয়নি। আমরা যেমন একটা লোক মারা গেলে সবার জন্য অপেক্ষা করে সবাই একত্রিত হয়ে জানাজা হয়, রাসূলের জানাজাটা এভাবে হয়নি। কেন হয়নি? কারণ আছে। কারণ হলো আল্লাহর রাসূল ছিলেন সাইয়্যিদুন নাস, মানুষের নেতা, দুনিয়ারও নেতা, আখিরাতের নেতা। নেতা থাকে সামনে, রাসূলের সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে ইমামতি করবে কে? এজন্য রাসূলের জানাজাটা আমভাবে না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটাকে রাখা হয়েছিল স্ত্রীদের কক্ষের সামনে। ওইখানে যত লোক ধরেছে তত লোক একসাথে দাঁড়াইয়া জানাজা পড়ে বের হয়ে গেছে। এভাবে কয়েকটা ধাপে ধাপে জানাজা হয়ে তারপরে তাকে দাফন করা হয়েছে। একটা লেটেস্ট করার জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে মারা যান, ওই জায়গাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঘুমাতেন, ওই ঘরের মধ্যেই। পরে রাসূলের মৃত্যুর পর ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই তাকে দাফন করেন। একটা প্রশ্ন, দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায়? বলেন আপনারা। দাফনের পর আয়েশা ঘুমাতেন কোথায়? ওখানেই, কবরের পাশে। আমার মা বোনেরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন। আমার মা বোনদের স্বামী মারা গেলে এই মা বোন কবরস্থানে যাবে তো দূরের কথা, ঘরেতে বাইর হয় না। যে স্ত্রীর জন্য আপনি হারাম ইনকাম করে খাওয়ান, আপনি মৃত্যুবরণ করার পরে বাস যারে যাবে তো দূরের কথা, ভয়ে ঘরেতে বের হয় না। আর আল্লাহর রাসূলের স্ত্রী দেখেন মৃত্যুর পর কবরের পাশেই তিনি ঘুমিয়েছিলেন। এ হলো আদর্শবান স্ত্রী। একটা প্রশ্ন, কেন তাকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে? তার স্ত্রী বলেছিলেন, কেন জানো? আল্লাহর রাসূলকে আমার ঘরের মধ্যে দাফন করা হতো না, বাইরে উন্মুক্ত জায়গায় দাফন করা হতো। এই জন্য করা হয়েছে, রাসূলকে যদি বাইরে উন্মুক্ত জায়গায় কবরে দেওয়া হতো, তাহলে বাঙালি জাতির মতো কিছু আবেগী জাতি আছে, কবরের মাটি নিজের গায়ে মাখতো, কবরের মাটি বরকতের জন্য নিজের বাড়িতে নিয়ে যাইতো, অবশেষে কবরের মাটিই থাকতো না। এই কবর বোঝা ঠেকানোর জন্য সাহাবীগণ আল্লাহর রাসূলকে তার নিজের স্ত্রীর তত্ত্বাবধানে নিজের ঘরের মধ্যে দাফন করেছিলেন। এখান থেকেও বাঙালি জাতি শিক্ষা নিবে না, কবরের মাটির কোনো বরকত নাই। তুমি নবীর অনুসরণ করো, কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত খুতবায় রাসূলের জীবনী সিরাত সম্পর্কে যতটুকু জেনেছি শিক্ষা গ্রহণ করার, আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদেরকে নবীর পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বাইতুল আমান সালাফি জামে মসজিদটাকে কবুল করে নিন, মুসল্লিদেরকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবার যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম।